আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে, সেইটা দেখার জন্যই তো আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ ভাবলোটা কি, সে ইমানদার, এই কথা বললেই কি তাকে আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না? সে যদি ইমানদার নিজেকে দাবি করে তাহলে তো পরীক্ষা আরো বেশি করব। ইমানদার না হলেও তো তাকে পরীক্ষা করতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ও মানুষ, তোমরা দুনিয়াতে আসার পূর্বে অনেক মানুষ এই পৃথিবীতে এসেছে, তাদেরকেও তো আমি পরীক্ষা করেছি। ভালো সময় দিয়ে পরীক্ষা করেছি, মন্দ সময় দিয়ে পরীক্ষা করেছি, তাদেরকে সত্য দিয়ে পরীক্ষা করেছি, মিথ্যা দিয়ে পরীক্ষা করেছি। আর শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ। কি ভাবলে তোমাদেরকে এমনিতেই জান্নাতে যেতে দেব? পরীক্ষা করে দেব না? অবশ্যই পরীক্ষা করে দেব। তোমাদের পূর্বে অনেক মানুষ এই পৃথিবীতে এসেছে, তাদেরকেও তো পরীক্ষা করেছি। আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেছি, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করেছি, ঝড় তুফান দিয়ে পরীক্ষা করেছি, এরপরে বিভিন্ন বিপর্যয় দিয়ে পরীক্ষা করেছি, আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেছি, রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছি। কত রকম ভাবে তাদেরকে আমি পরীক্ষা করেছি। এমনকি যখন তাদের মধ্যে রাসূল ছিলেন, সেই রাসূলকে সেইভাবেই পরীক্ষা করা হয়েছে, সাহাবীদেরকেও সেইভাবে পরীক্ষা করা হয়েছে। তারা বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত লাগবে? পরীক্ষা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। জুলজিলু শব্দটা ভালো করে লক্ষ্য করে। জুলজিলু মানে হচ্ছে কাঁপিয়ে দেওয়া। এমন ভাবে বিপদ দিয়েছি, এরা কেঁপে গিয়েছে, অন্তর পর্যন্ত তাদের কেঁপে উঠতো। এইভাবে তাদেরকে পরীক্ষা করতাম। ও মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি পরীক্ষা না করে এমনিতেই জান্নাত দিয়ে দেব? এমনিতেই জান্নাত দেব না, পরীক্ষা করব। কি কি দিয়া পরীক্ষা করব? শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ধরনের ভয় ভীতি দিয়া। তোমাদের সন্তানের ভবিষ্যতের ভয় একটা আছে, তোমাদের ভবিষ্যতের একটা ভয় আছে, শত্রুদের একটা ভয় আছে, এরপরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির একটা ভয় আছে। এই সমস্ত ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আর দারিদ্র দিয়া, অর্থ সংকট দিয়ে, বিভিন্ন ধরনের ঘাটতি দিয়া, অভাব দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এরপরে বিভিন্ন ধরনের সম্পদ কমায় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আপনজনকে মৃত্যু দেয়া তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফল ফসলের ঘাটতি দেয়া তোমাদেরকে পরীক্ষা করব। জেনে রাখবা, এই সমস্ত পরীক্ষার ভেতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে এদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। সুতরাং যারা কষ্ট করতে চান না, বিপদে পড়লে পরে মাথা হ্যাট হয়ে যায়, এদের জন্য এই কথাগুলি আজকে ভালো করে বুঝতে হবে। বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, এইগুলো হচ্ছে জীবনের একটা অপরিহার্য অংশ। আপনি না চাইলেও এগুলা হবে। মানুষ, তুমি না চাইলেও ঘুম তোমার উপরে ঝাঁপায় পড়ে, তুমি না চাইলেও তোমাকে ঘুমায় পড়তে হয়, তুমি না চাইলেও তোমাকে খেতে হয়, তুমি না চাইলেও রাত আসে, তুমি না চাইলেও সূর্য ওঠে, তুমি না চাইলেও তো চন্দ্র ওঠে,
তুমি না চাইলেও একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। এইভাবে তুমি যতই না চাও তোমার উপরে দুঃখ কষ্ট এসে যাবে। এইগুলো একটা পার্ট, একটা জীবনের অংশ। এই দুঃখ, এই কষ্ট, এই ক্লেশ, এই বিপদ, এই মুসিবত যা কোনোভাবেই আপনাকে সহ্য করে যেতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এরপরে যায় জান্নাতের মুখ দেখবেন, এছাড়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও মানুষ, তোমরা যে অপরাধ করো, যে গুনাহগাতে তোমরা কামাই করো, সব গুনার শাস্তি তো আমি পৃথিবীতে দেই না, সব গুনার জন্যই তো বিপদ আপদ আমি দেই না, বরং অনেক গুনাহ আছে যা আমি এমনিতেই ক্ষমা করে দেই, তোমার কম চাওয়া লাগে না, বেশি পাবো না তুমি ক্ষমাই করে দেই। আর কিছু কিছু গুনার শাস্তি আমি দিয়ে থাকি যাতে করে এই পৃথিবীতে থাকাকালীন তোমার টনক নড়ে, যাতে করে তুমি সতর্ক হয়ে যেতে পারো। সেই জন্যই কিছু কিছু স্বাদ আমি দেখা দেয়। লক্ষ্য করে দেখো, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, আখিরাতের শাস্তি, বড় শাস্তিটা আসার আগে ছোট ছোট দু একটা শাস্তি দিয়া তোমার আমি সতর্ক করে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বেনামাজি নামাজি হয়ে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়, যাতে করে বেপরহেজগার মানুষগুলি পরহেজগার হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট শাস্তি দিয়া আমি তোমাদেরকে সতর্ক করি। এই শাস্তি পাওয়ার পরেও যারা সতর্ক না হয় তাদের কপাল খুবই খারাপ, খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, নদীতে বা ডাঙায় যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়, যত ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়, বিপদ আপদ আসে, মুসিবত আসে, সবকিছু মানুষের দুই হাতের কামাই। এই ভূমিকম্প যা হয় এটা মানুষের হাতের কামাই করা। ঝড় তুফান, সাইক্লোন, এরপরে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, মানুষের ডায়রিয়া, কলেরা যা আছে সব ঘটেছে মানুষের পাপের জন্য। মানুষ যদি পাপ না করতো, আল্লাহ তো খায় দেয়, কাজ দেয় যে মানুষের উপরে গজব চাপায় দেবে। এই মানুষের অপরাধের জন্যই এই পৃথিবীতে যত দুর্ভোগ হয়, মানুষের কষ্ট হয়। লিইউযীকাহুম আযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সব অপরাধের শাস্তি আমি এই পৃথিবীতে দেই না, শুধু দু একটা শাস্তির অপরাধের শাস্তি দেই, যাতে করে তোমাদের টনক নড়ে যায়, যাতে করে তোমরা সতর্ক হয়ে যেতে পারো। সতর্কতার জন্য কিছু কিছু শাস্তি আমি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আর যারা অপরাধ করেছে, দুনিয়াতে গুনাহ কামাই করেছে, আখিরাতের শাস্তি ছাড়াও তাদেরকে দুনিয়াতে আমি ছোট্ট ছোট্ট শাস্তি দিয়ে থাকি। অনেক মানুষ তাই বুঝতে পারে না। এই মানুষ যে বিপদে পড়ে, কি কারণে বিপদে পড়লো তা বুঝে না। তার উপরে যে মুসিবত এসেছে, দুঃখ এসেছে, কষ্ট এসেছে, এর জন্য যে আল্লাহ তাআলা তাকে সতর্ক করতেছেন, এই জিনিসটা তার মাথায় ঢুকে না। সে মনে করে তাকে কেউ দারু করছে, সে মনে করে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে কেউ তাবিজ করছে, কেউ বদবদল দিছে। যদিও এগুলো সত্য, যদিও এগুলো সত্য হয়ে থাকে, এরপরে শুধুমাত্র একমাত্র কারণ না। আপনার যে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, এর কারণ হচ্ছে আপনি কোনো একটা পাপ করেছেন। আপনি বড় রকমের রোগাগ্রস্ত হয়ে গেছেন, এর মানে হলো কোনো একটা পাপের প্রতিক্রিয়া চলতেছে। আপনি একটা বিপদে পড়েছেন, তার মানে হলো কোনো একটা পাপ হয়ে গেছে, যে পাপের কারণে আপনার উপরে প্রভাবটা পড়েছে। এইভাবে লক্ষ্য রাখুন, কোন বিপদে পড়ে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। লক্ষ্য করে দেখবেন এই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবে এভাবে আপনাকে উদ্ধার করে দিয়েছে।
শুধু আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন না। কে দাঁড়ু করছে, কে বদ্ধ দিছে, এগুলা দেখার টাইম নাই। আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। অধিকাংশ মানুষ বুঝে না কোন অপরাধের জন্য আল্লাহ পাক তাকে কি শাস্তি দিতেছেন, অনেক মানুষই তা বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুনাফিকি ইযা মারিদা সুম্মা উযিয়া কানা কাল বাইত। আর মুনাফিকের উদাহরণ শুনুন, সে অসুস্থ হয়েছে আবার সুস্থ হয়ে গেছে, তার উদাহরণ হলো সেই উটের মতো। আলাকাহু আহলুহু সুম্মা আরসালুহু ফালাম ইয়াদরি লামা আলুহু ওয়া লাম ইয়াদরি লাম আরসালুহু। যে উটটাকে তার মালিকে বেঁধে রেখেছে কিছুক্ষণের জন্য, আবার ছেড়ে দিয়েছি, উটটা বুঝলো না কি কারণে তাকে বাধা হলো আর কি কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই উট যেমন বুঝে নাই তাকে কেন বাঁধলো, কেন ছেড়ে দিল। কিছু মানুষ আছে এরকম যে বিপদে পড়ে কিন্তু বুঝে না কি কারণে বিপদে পড়লো আর কি কারণে বিপদ থেকে উদ্ধার হলো। বড় বোকা মানুষ। বুঝতে হবে আমার উপরে যদি কোনো বিপদ আসে, আমার উপরে যদি কোনো রোগ এসে যায়, আমার উপরে যদি কোনো দুঃসময় এসে থাকে, তাহলে বুঝতে হবে কোনো একটা অপরাধের জন্য আল্লাহ পাক আমাকে পাকড়াও করেছে। এই হচ্ছে একটা বিপদ, শাস্তি স্বরূপ আসে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিপদ পরীক্ষা স্বরূপ আসে। হয় এটা পরীক্ষা, না হলে শাস্তি, দুইটা থেকে একটা হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমার সমস্ত গুনার জন্য আমি তোমাকে পাকড়াও করি না, সব গুনার শাস্তি আমি তোমাকে দেই না। ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। ও মানুষ, তোমাদের অপরাধের, সমস্ত অপরাধের জন্য যদি আমি তোমাদেরকে পাকড়াও করতাম, তাহলে এই পৃথিবীতে বিচরণশীল জীব একটাও আমি ছেড়ে দিতাম না। পিপিলিকা সুদ্ধা, এরপরে ছোট্ট ছোট্ট যে জীব আছে, এই সবগুলি আমি ধ্বংস করে দিতাম শুধু মানুষের পাপের জন্য। আল্লাহ তো আমাদের মতো রাগ করেন না। আমাদের মতো রাগ করেন? আমাদের মতো মাইন্ডের যদি আল্লাহ হইতে, তাহলে দুনিয়ার টেলিস্কোপ তবেই মিটায় দিত। আল্লাহ পাক রাগ করেন না, সব পাপের হিসাব তিনি এখন নেবেন না। কারণ হলে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে দিলাম, এই নির্দিষ্ট সময় পর্যন্ত যা করার তা করতে পারবে, কেউ তোমাদেরকে বাধা দেবে না। ফাইদা জা আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আর যখন সময়টা চলে আসবে, মৃত্যু তোমার হয়ে যাবে, কিয়ামতের দিন আমার সামনে যখন তুমি দাঁড়ায় যাবা, তখন একটা একটা বান্দা করে সব বান্দাকে দেখে নেব। এরপরে অপরাধ যা করেছিলে একটাও ছাড় দেওয়া হবে না। পৃথিবীতে সব অপরাধের ছাড় দিয়েছিলাম, দু একটা শাস্তি দিয়েছি, আজকে আমাদের ময়দানে একটাও ছাড় দেওয়া হবে না। সমস্ত পাপের হিসাব তোমাকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপদ আমি কেন দেই, দুঃসময় কেন দেই, শাস্তি কেন দেই? তাই শুনুন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। ও মানুষ, ভালো করে লক্ষ্য রাখো, কোন কারণে তোমাকে বিপদ আমি দেই? কারণ হলো লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে আমার সামনে তুমি বিনয় অবনত হতে পারো, আমার সামনে যাতে তুমি মাথা নত করো, আমার সামনে যাতে অসহায়ত্ব প্রকাশ করো। ও বান্দা, তুমি কয় কোটি টাকার মালিক আমার দেখার বিষয় নেই, তুমি কত বড় ধনী আমার দেখার বিষয় না, তুমি কত বড় পাওয়ারফুল মানুষ আমার দেখার বিষয় না। আমি শুধু জানি তুমি আমার বান্দা, আমি শুধু জানি তোমার মাথাটা আমার পায়ের সামনে পড়ে থাকবে। আমি শুধু এইটাই চাই, আমি শুধু চাই তোমার মাথাটা আমার পায়ের সামনে পড়ে থাকবে। লাআল্লাহুম ইয়াতাদাররুন, এই জন্যই আমি তোমাকে বিপদে ফেলি। ও বান্দা, বিপদে ফেলার পরে তোমার যদি হুঁশ না হয়ে থাকে, বিপদে পড়ার পরে যদি তুমি আমার সামনে মাথা নত না করো,
আগে বেনামাজি ছিলা, বিপদে পড়েছো, তবুও নামাজি হতে পারো নাই, তাহলে বুঝে রাখবা তোমাকে অবশ্যই আল্লাহ গজবে পড়ে যেতে হবে। বিপদ পারলে এই জন্যই যে যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আর মুসলমানের অবস্থা হচ্ছে বিপদে পড়লেই হুজুর খাওয়াইতে হবে, মুন্সি খাওয়াইতে হবে, 5 জন 10 জন মুসল্লি, এরপরে হুজুর, এইগুলা ডাইকে আন না বলেন হুজুরকে দোয়া করে দেন, আমি খুবই মুসিবতে আছি। আল্লাহ তো কোরআনে কোনো জায়গায় বলেন নাই যে বিপদে মুসিবতে বললে হুজুর ডাইকে আনো। কোরআনের কোনো জায়গায় আছে? হাদিসের কোনো জায়গায় আছে? আল্লাহ বলতেছেন বিপদ দিয়েছি তোমাকে যাতে তুমি আমার আরো কাছে আসো। আগে তাহাজ্জুদ পড়তে না, এখন তাহাজ্জুদ পড়বা। আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়বা। আগে জিকির করতে না, এখন জিকির করবা। এই জন্যই তো আমি তোমাকে বিপদ দেই। বিপদের ফেরানোর পরেও যদি তুমি নামাজি হতে না পারো, তাহাজ্জুদ গুজারি যদি না হতে পারো, জিকির আজগারকারী যদি না হতে পারো, তাহলে এই বিপদ দিয়ে আমার কি লাভ? আমি এটা বলতেছি না যে হুজুর খাওয়াইবেন না, খাওয়ান, কিন্তু নামাজ আগে আদায় করতে হবে, আগের থেকে বেশি ইবাদত করতে হবে। আগে তাহাজ্জুদ করতেন না, এখন তাহাজ্জুদটা পড়তে হবে। আগে নফল নামাজ বেশি আদায় করতেন না, এখন বেশি আদায় করতে হবে। বিপদ এই কারণেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে বিপদ দিয়েছি, এর মানে এই না যে আমি তোমার সাথে শত্রুতা করতেছি। বিপদে ফেলিয়েছি, তার মানে হলো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার কারণেই তোমাকে বিপদে ফেলেছি। সুতরাং বিপদে পড়লে ঘাবড়া যাবে না, হতাশ হবে না, নিরাশ হয়ে যাবে না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, বিপদে পড়লে ঘাবড়াবে না, লা তাহিনু, হতাশ হয়ে যেও না, ওয়া লা তাহজান, দুঃখ করবে না, হতাশ হবে না। যদি তোমার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। তোমার ভিতরে যদি ঈমান থেকে থাকে, তাহলে খবরদার দুঃখ করবে না, হতাশ হবে না। আমি অবশ্যই বিপদ দিয়েছি, আমি বিপদ থেকে উদ্ধার করব। বিপদে পড়লে বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বিপদে পড়লে বলতে হবে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ বিপদে ফেলেছেন, উদ্ধার আল্লাহই করবে। কোনো পীরের কাছে যাওয়া যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না, আলেম ওলামাদের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যান। বিপদে পড়েছেন, ওযু করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, সিজদায় চলে যান। যত বিপদ আছে সব বিপদ আল্লাহর কাছে খুলে ফেলেন, আল্লাহ তাআলা অবশ্যই উদ্ধার করে ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে। আবারও বলছি, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কষ্ট যদি না করো তাহলে স্বস্তি হবে না। দুঃখ যদি না করো আরাম বুঝবে না। রাত যদি না থাকতো দিনের মর্ম মানুষ বুঝতো না। তদ্রূপ কষ্ট যদি না থাকতো তাহলে এই মানুষগুলি সুখের চিন্তা করতে পারতো না। এই দুনিয়া যদি না থাকতো মানুষ জান্নাতের স্বপ্ন দেখতে পেত না। দুনিয়াতে কষ্ট করবেন, এর আরাম করবেন গিয়ে আখিরাতে জান্নাতের ভেতরে। এই কষ্ট যদি কেউ না করে তাহলে তার কপালে আরাম ঢোকার কোনো অপরিহার্যতা নাই। একটা কলা খাইলে পরে তার ছিলে খাইতে হয়, ঠিক কিনা? বাদাম খাইতে গেলেও তার ছিলে খেতে হয়। যা খাবেন এটা কষ্ট করে খাওয়া লাগে। তদ্রূপ এই পৃথিবীতে হোক আর জান্নাতে হোক, সুখে থাকতে হলে দুঃখ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুঃখে থাকলে পরে সুখ তোমার সামনে চলে আসবে। বান্দারে, লক্ষ্য করে দেখো, রাত যেমন এসে থাকে এর পেছনে আবার দিন চলে আসে। দুঃখ যেমন আসবে তার পেছনে সুখ চলে আসবে। সুতরাং নিরাশ হয়ে যেও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করে
তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবে। নিরাশ হবে না, নিরাশ হওয়াটা হচ্ছে কাফেরের কাজ। মা বাপ যত, ছেলে মেয়ে যত অন্যায় করুক, মা বাপ বেশিরভাগ অন্যায় ক্ষমা করে দেয়। ছেলে মেয়ে যতই অন্যায় করুক, অন্যদের কাছে গেলে মাপ পায় না, কিন্তু যদি সে তার মা বাপের কাছে যায় তাহলে অবশ্যই সে মাপ পেয়ে যায়। আল্লাহ চাইতে বান্দাকে কেউ বেশি ভালোবাসে না। এই পৃথিবীতে মানুষ মনে করে সবচাইতে বেশি ভালোবাসে মা বাপ, আসলে তা নয়, বরং মা বাপের মনের মধ্যে যেটুকু মহব্বত রয়েছে সন্তানের জন্য, একজন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতে 1000 গুণ বেশি মহব্বত রয়েছে। একটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদাহরণ দিচ্ছেন, আল্লাহর মহব্বত কত সুন্দর। ধরো একটা উট দিয়ে একটা মানুষ যেতেছে, সেই মানুষটা মরুভূমির ভেতরে একটা জায়গায় একটা গাছের তলে বসে সে আরাম করতেছে। এখন আরাম করতে করতে সে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। এই উটের মধ্যে ছিল খাদ্য, এই উটের মধ্যে ছিল পানি। এখন এই মরুভূমির ভিতরে সে কোথায় উট খুঁজবে? এই উট খুঁজতে খুঁজতে সে নিজেই মরে যাবে। সে যখন দেখলো যে তার বাঁচার আর কোনো পথ নাই, সে আবার ওই গাছের নিচে ঝিমাচ্ছে। ঝিমাইতে ঝিমাইতে সে আবার ঘুমায় গেল। আবার ঘুম থেকে উঠে দেখে যে ওই উট আবার ফিরে এসেছে, ওইখানে খাদ্য আছে, পানিও আছে। সে খুশির দ্বারাই বললো, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার আল্লাহ। সে খুশির ঠেলায় উল্টা বলছে, সে বলছে, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনলে নাকি? ওই লোক খুশির ঠেলায় বাক্য উল্টায় বলে ফেলেছে, আল্লাহকে তার গোলাম বলে ফেলেছে আর তাকে সে রব বলে ফেলেছে। সে উটটাকে ফিরে পাওয়ার পরে খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় যেমন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতেও লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান যখন একজন বেনামাজি হঠাৎ করে নামাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে 1000 গুণে খুশি হয়ে যান। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর কাছে নিরাশ হওয়া যাবে। লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিরাশ হবে না, হতাশ হবে না। আল্লাহ তোমাকে মাফ করবেন না এই চিন্তা করবে না। আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে না, তুমি পাপী, এই সমস্ত চিন্তা করবে না। এইগুলো চিন্তা করে কাফেরের। সুতরাং কাফেরদের মতো চিন্তা করবে না। বান্দারে বিপদ আসলে পরে টেনশন করবে না, কারণ হলো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। তোমার উপরে যে বিপদ এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া তা আসে নাই। আল্লাহ জানেন না এরকম না, আল্লাহ জানেন কতটুকু বিপদ দিলে পরে তুমি এটা সামলাতে পারবে, অতটুকু বিপদ তোমাকে দিয়েছে। এই বিপদ কেন দেওয়া হয়? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দারে অনেক কিছু তুমি জানো তোমার অপছন্দ হয়, কিন্তু আল্লাহ জানেন এটা তোমার জন্য ভালো। আবার অনেক কিছু তোমার পছন্দ হয়, কিন্তু আল্লাহ তাআলা জানেন এটা তোমার জন্য ক্ষতি। যেমন বাচ্চারা যদি সারাক্ষণ আইসক্রিম খেতে থাকে, আপনি কি দিবেন সারাক্ষণ আইসক্রিম খাওয়ার জন্য? আপনি নিষেধ করবেন, ধমক দিবেন, আইসক্রিমগুলো লুকিয়ে রাখবেন, এটা করবেন না? এটা করলে কি আপনি বাচ্চার জন্য শত্রু হয়ে গেলেন? না। এইভাবে আল্লাহ তাআলা আপনি যেটা পছন্দ করেন এটা আল্লাহ তাআলা নাও দিতে পারেন, আবার আপনি যেটাকে পছন্দ না করেন এটাও আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। যেমন বাচ্চারা ওষুধ খেতে চায় না, আসলে এরকম ওষুধ দিতে লাগে কিন্তু বাচ্চা খেতে চায় না, আর এইভাবে মা বাপটাকে জোর করে খাওয়ায় দেয়। আল্লাহ তাআলা এইভাবে বান্দার যেটা ভালো হয় সেটা জোর করেই খাওয়ায় দেন। এইগুলো হচ্ছে বিপদ মুসিবত, এইগুলো দেখে হতাশ হওয়ার কিছুই নাই।
নিরাশ হওয়ার কিছুই নাই। যা আপনার কপালে আছে সব কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ভালো বুঝেছেন, আপনার জন্য কল্যাণকর, সেই জন্য আল্লাহ তাআলা এটা আপনাকে দিয়েছেন। এইভাবে বিশ্বাস করতে হবে। আজকে এই পর্যন্তই। অনেকগুলি কথা ছিল। বিপদ মুসিবত নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি হতাশা আছে। অনেকেই হতাশ হয়ে যান, অনেকেই সুইসাইড পর্যন্ত করেন। আসলে এই কথাগুলো যদি, কোরআনের কথাগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে সুইসাইড করার কোনো প্রশ্নই আসে না, দুঃখ করার কোনো প্রশ্নই আসে না। আগামী জুমাতে আমরা বিপদ মুসিবত নিয়ে আরো গভীরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।